আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আউল হাসান। নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাচ্ছি মানে এই মাঠের ভিতর দিয়ে ফসলের মাঠের ভিতর হেঁটে যাচ্ছিলাম। তো দেখি যে একটা মূলা ক্ষেত। তো মূলা ক্ষেতের অবস্থাটা খুবই করুণ। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলা ক্ষেত একেবারে সাদা হয়ে গেছে এবং পাতাগুলা নিস্তেজ হয়ে গেছে। মানে রোদের তীব্রতা এত বেশি যে দেখেন পাতাগুলা একেবারে ঢলে গেছে। সারাটা জমির পাতা এরকম ঢলে গেছে। যদি পাশে আপনাদের একটা জমিটা দেখাই, এই জমির দেখেন গাছগুলা মরিচ গাছগুলা কত সুন্দর সবুজ। এই যে একটা শসা গাছ সবুজ, কিন্তু এইগুলা দেখেন সাদা আর ঢলে পড়ছে। মূলা গাছ এমনিতেই নরম। আরেকটু ভালো প্রমাণ হবে সেটা হচ্ছে এই যে আপনার ডাঁটাগুলা যদি দেখেন, এই মূলার ভিতরে ২-১টা ডাঁটা ছিল। ডাঁটাগুলা স্টিল দাঁড়াইয়া আছে। দেখছেন? এই যে, এই যে একটা ডাঁটা গাছ, এইখানে ওই যে আরেকটা ডাঁটা গাছ। ডাঁটাগুলা স্টিল দাঁড়িয়ে আছে, বাট মূলা গাছগুলা ঢলে পড়ছে। কারণ মূলা গাছটা এমনি নরম। রৌদ্রের প্রখরতা এতটাই বেশি যে ওরা সহ্য করতে পারতেছে না। তো এই হলো রোদের অবস্থা, ফসলের অবস্থা। কিছুদিন আগে যেখানে মানে ১ সপ্তাহ আগে যেখানে অধিক বৃষ্টির জন্য বলবো আর আমার যে মূলার জমি আছে, আমার যে মূলার জমি বৃষ্টির জন্য অধিক বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। এখন আবার ১ সপ্তাহ পরে ৫-৬ দিন পরে মানে বৃষ্টি না হওয়ার কারণে মানে অধিক খরার জন্য দেখেন আবার এই মূলা নষ্ট হয়ে যাচ্ছে। মানে কৃষিকাজ করা খুবই একটা সেনসিটিভ বিষয়। যেখানে আমার মূলা ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে গেছে। যেখানে ৪০-৫০ মণ মূলা হওয়ার কথা ছিল সেখানে ১০-১২ মণ মূলা হবে। আর এইখানে আবার দেখেন এইখানেও মনে করেন যে ৫০-৬০ মণ মূলা হওয়ার কথা এই জমিতে। কিন্তু এই অধিক খরাতে আবার শুয়ে পড়ছে। তার মানে এইখানের ফলন যদি এখনই বৃষ্টি না হয় বা পানি না দেওয়া যায়, তাহলে এইখানের ফসলও মানে ফলনও কিছুটা কমে যেতে পারে। এই দেখেন এই ডাটা গাছগুলা কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে কয়েকটা ডাটা গাছ, এগুলা খুবই ফুরফুরে মেজাজে আছে, বাতাসে দোল খাচ্ছে। আর মূলা গাছগুলা শুয়ে পড়ছে, মূলার পাতাগুলা সব শুয়ে পড়ছে। তো এই জমির কৃষক এই যে আ পানির দেখেন পানি দেওয়ার জন্য রেডি করছে সম্ভবত। এই যে পানির পাইপ ফেলে রাখছে ড্রেনের ভিতর দিয়ে। যেখানে ড্রেন তৈরি করা হয়েছিল বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য, এখন সেই ড্রেনে পানি দেওয়া হবে। এই যে পুরোটা ইয়াতে পাইপ বিছিয়ে রাখছে। সম্ভবত বিকালে পানি দিবে। কারণ রোদের ভিতর পানি দিলে আবার ডেড হয়ে যাবে। অধিক গরমের ভিতরে হঠাৎ যদি বৃষ্টি পায়, হঠাৎ যদি পানি পায় তাহলে ডেড হয়ে যাবে চারা। এই যে এই মেশিনটা দেখতেছেন এখানে, এই মেশিনটা থেকে সম্ভবত পানি দিবে। অর্থাৎ বিকালে পানি দিতে পারে। তো এটাই বোঝার জন্য এই ভিডিওটা যে অধিক বৃষ্টিতে যেমন ক্ষতি, প্রচুর ক্ষতি এবং অধিক খরা বা অনাবৃষ্টিতেও অনেক ক্ষতি। তো দেখা যাক ২-১ দিনের মধ্যে বৃষ্টি হয় কিনা, অথবা যদি আজকে পানি দিয়ে দেওয়া হয় তাহলে এই মূলা ক্ষেতের ফলনটা স্বাভাবিক থাকবে আশা করি। বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় এটাকে অধিক ফলন দিতে পারে। আল্লাহ যদি না চায় তাহলে তো আর কিছু করার নাই। যাই হোক সবাই ভালো থাকবেন। আ আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলা দেখবেন। দেখে যদি কোনো পরামর্শ থাকে আমার জন্য, কোনো পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিবেন। কৃষিকাজে আ অগ্রগতি করতে পারি,
উন্নত করতে পারি সেজন্য। আর আমি নতুন কৃষক। যদি নতুন কৃষক হিসাবে তো আপনারা আমার কাছ থেকে কিছু শেখার থাকবে না সম্ভবত। তারপরে যদি কোনো পরামর্শ দরকার হয়, যতটুকু জানা আছে আমার, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমার জন্য আমার যে পরামর্শ, যেমন এই আমার মূলা ক্ষেত যেমন অধিক বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমার এই চ্যানেলের ভিডিওতে আপনারা দেখবেন যে আমার মূলা ক্ষেতের কি অবস্থা, ভিডিও দেওয়া আছে। আর আজকে আবার এইটার দেখলাম, এই ভিডিওটা দিলাম। তো অধিক বৃষ্টিতে কি করণীয়, অধিক খরাতে কি করণীয় পরামর্শ দিবেন। পরামর্শ দিলে উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামীকাল অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সে যাবৎ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।